গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে। প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনা দেশটির ইতিহাসে এটি প্রথম। চলছে আলোচনা সমালোচনা। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে রয়েছেন গেল বছর ডিসেম্বর মাস থেকেই। তখন থেকে শুরু নাটকীয়তার। কিন্তু এমন নাটকীয়তার পেছনে কী কারণ রয়েছে? চলতি মাসের শুরুতে প্রথমবারের ব্যর্থ অভিযানের পর বুধবার দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এ অভিযানে অংশ নেয় প্রায় 1000 কর্মকর্তা। গ্রেপ্তার হওয়ার আগে 3 মিনিটের এক ভিডিও বার্তায় ইয়োল দাবি করেন তার গ্রেপ্তারি পরোয়ানা বৈধ নয়। 불법이 자행되고 এটি একটি অবৈধ তদন্ত কার্যক্রম। তারপরও নৃশংস রক্তপাত এড়াতে আমি দুর্নীতি তদন্তকারী সংস্থার সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 정말 개탄스럽지 않을 수 없습니다. বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রেসিডেন্টের গ্রেপ্তারের খবরে আনন্দ প্রকাশ করেছেন ইয়োল বিরোধীরা। তবে উল্টো চিত্র ইয়োল সমর্থকদের মাঝে। গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। দক্ষিণ কোরিয়ার এই নাটকীয়তা শুরু হয় ইয়োলের সামরিক আইন জারির মাধ্যমে গেল বছর 3রা ডিসেম্বর, যা এখনো চলছে। সামরিক আইন জারির পর টেলিভিশনে দেয়া ভাষণে তিনি জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক শক্তি ও দেশ বিরোধী শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে সামরিক শাসন জরুরি হয়ে পড়েছে। তবে প্রেসিডেন্টের হঠাৎ এ সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি দেশটির জনগণ ও পার্লামেন্ট সদস্যরা। সামরিক আইন জারির কারণ হিসেবে যে ব্যাখ্যা তিনি দেন তা জনগণ ও আইন প্রণেতাদের একটি বড় অংশকে সন্তুষ্ট করতে পারেনি। রাস্তায় নামেন ক্ষুব্ধ জনতা। পার্লামেন্টেও তীব্র বিরোধিতার মুখে পড়েন তিনি। এ পরিস্থিতিতে মাত্র 6 ঘন্টা পরই সামরিক আইন প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট। তবে সামরিক আইনের অবসান ঘটলেও দেশটির রাজনীতিতে নাটকীয়তা ক্রমেই বাড়তে থাকে। ঘটনা প্রবাহের এক পর্যায়ে অভিশংসিত হন ইয়ন সুক ইয়োল। অভিশংসনের পর ইয়নের হাতে কোনো ক্ষমতা না থাকলেও বিধি মোতাবেক ইয়োল এখনও দেশটির টেকনোক্রেটিক প্রেসিডেন্ট। সংসদীয় আদালত অভিশংসনকে বৈধ ঘোষণা করলেই পদ থেকে পুরোপুরি অপসারিত হবেন তিনি। তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শুরু থেকেই প্রেসিডেন্টের বিরুদ্ধে চলতে থাকে তদন্ত কার্যক্রম। জিজ্ঞাসাবাদের জন্য প্রেসিডেন্ট ইয়োলকে তলব করেন তদন্তকারী কর্মকর্তারা। হাজির হতে অস্বীকৃতি জানান ইয়োল। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশটির রাজনীতিতে খোলে দ্বন্দ্বের নতুন ফ্রন্ট। মুখোমুখি অবস্থানে চলে যান প্রেসিডেন্ট সমর্থক ও বিরোধীরা। তবে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন তিনি।